প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হরতাল অবরোধ কি আমরা আবার দেখতে পাচ্ছি, আবার দেখব। হরতাল অবরোধের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, 24-এর আন্দোলন হয়েছে। দেশের রাজনীতি, রাজনৈতিক চরিত্র, রাজনীতিবিদদের চরিত্র আমূল পরিবর্তন করা হবে, সংস্কার করা হবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি যে লাউ সেই কদু, লুটপাট লুটপাট লুটপাট, গণতন্ত্রের নামে ধ্বংস। আমরা চতুর্দিকে দেখেছি মব ভায়োলেন্স, দেখেছি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, দেখেছি অর্থ পাচার, আমরা দেখেছি। কিসের পরিবর্তন? কোনো পরিবর্তন তো হয়নি, পরিবর্তন তো সাধারণ মানুষ দেখতে পায়নি। শান্তির জন্য নোবেল বিজয়ী, শান্তি পুরস্কার বিজয়ীকে বসানো হয়েছে, তিনি অশান্ত করে দিয়েছেন পুরো বাংলাদেশকে। তার সময়ে সবচেয়ে বেশি টাকা লুট হয়েছে, বিদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এখন নাহিদ ইসলাম কি বলছে? প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তারা প্রধানমন্ত্রীকে নিয়ে যেসব কথা বলে, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম বা অন্যান্য সদস্যরাও, এটি আপত্তিকর, আপত্তিজনক, আপত্তি করার মতো কথা তারা বলেন। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কথাগুলো যায় না। দেশে কি এমন সমস্যা হচ্ছে যে তারা আবার হরতাল অবরোধের কথা মুখে আনছে? এই হরতাল এবং অবরোধ দেশের মানুষ দেখতে চায় না, কিন্তু নাহিদ ইসলাম বলছে আমাদের দাবি না মানলে আবার হরতাল হবে, আবার অবরোধ হবে। তাহলে রাজনীতির ক্ষেত্রে কি পরিবর্তন আমরা দেখলাম? কি পরিবর্তন আমরা দেখব? প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। তিনি বলছেন যে তাদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছে। বিএনপি বলছে জুলাই সনদের ব্যাপারে তারা কথা বলেনি সেইভাবে। ওই সময় বলেছে, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা সেই সময় বলেছি ডক্টর ইউনূস যাতে বিদায় হয়, দেশে যাতে একটা নির্বাচন হয়, নির্বাচন হওয়ার জন্য আমরা অনেক কিছু তখন মেনে নিয়েছি। কথা কিন্তু সত্য। এই কথাটাকে অনেকেই সমর্থন করেছেন, কারণ ডক্টর ইউনূস দেশকে যেখানে গোলামীর দেশে পরিণত করেছে, দেশকে ছারখার করেছে, সেখান থেকে তুলে আনার জন্য বিএনপি চেয়েছিল ডক্টর ইউনূসের কথা শুনে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে নির্বাচনটা করানো, এবং নির্বাচন হয়েছে দেশে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের পথে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আবার গণ অভ্যুত্থান, গণ আন্দোলন সম্ভব না, কারণ বিএনপির ওই আন্দোলনে একটা বিরাট ভূমিকা ছিল। নাহিদ ইসলাম বলছেন যে গণভোটে জুলাই সনদের পক্ষে জনগণের রায় থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। আমি এই কথাটা আগেই বলেছি। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে তারা যাতে দেশে একটা নির্বাচন হয় সেই জন্য ডক্টর ইউনূসের সাথে তার কথাগুলো মেনে নিয়েছেন, কিন্তু মন থেকে মানেননি, এবং সেই কথাকে অনেক সাধুবাদ জানিয়েছে। নাহিদ ইসলাম বলছেন প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। তিনি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে না। এখন একটা প্রশ্ন করি, আচ্ছা জুলাই সনদটা কি কেউ কি বলতে পারেন? জুলাই সনদে কি কি আছে কেউ কি বলতে পারেন? এই যে একটা গণভোট হয়েছে, ডক্টর ইউনূস যে 4টা প্রশ্ন দিল দেশের মানুষের জন্য, কেউ বুঝে ভোট দিয়েছে? তারা বলছে যে 70% ভোট তারা পেয়েছে। 70% কারা দিয়েছে? আচ্ছা যারা দিয়েছে তারা কিছু বুঝে? আমি নিজেও বুঝি নাই, আপনিও বুঝেছেন কিনা সন্দেহ। এত জটিলভাবে গণরায় হয় না, গণভোট হয় না। গণভোট একটার উপরে হয়, আপনি কি এটা চান নাকি ওইটা চান? চাইলে হ্যাঁ, না চাইলে না। এটা হলো প্রশ্ন। আপনি 4টার মধ্যে হ্যাঁ না কিভাবে দেবে? 4টার সপক্ষে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর হ্যাঁ না কিভাবে হয়? কেউ 2টা পছন্দ করতে পারে, কেউ 3টা পছন্দ করতে পারে, কেউ একটাও পছন্দ করতে পারে, কেউ পছন্দ নাও করতে পারে। সেটা কিভাবে মূল্যায়ন করা হবে? নাহিদ ইসলাম বলেন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মানুষের গণভোটের পক্ষে যে ভোট দিয়েছিল সেটি মানতে রাজি না। জনগণ 70% রায় দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা তিনি বলেন আমরা এখনো হরতাল অবরোধের মতো কর্মসূচি দেইনি। চিন্তা করেন তো কি পরিবর্তন। তবে প্রয়োজন হলে যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে, মানে হরতাল অবরোধ তারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আমরা এই মুহূর্তে এমন কর্মসূচির পক্ষে ছিলাম না, কিন্তু সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে সেই দিকে ঠেলে দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, এইসব কথা এখন আলোচনা হচ্ছে। তিনি আরো বলেন, নাহিদ ইসলাম আরো বলেন, বিএনপি গত 16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, কিন্তু দুঃখের বিষয় 5ই আগস্টের পর থেকে তারা গণতন্ত্রের পক্ষে লড়াই করে যাচ্ছে, গণতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে। এখন সন্দেহ দেখা দিয়েছে, তারা যদি ক্ষমতায় আসতো, এনসিপি বা জামাত, তাহলে দেশের অবস্থা কি হতো, দেশ কোথায় যেত? আসল কথা হচ্ছে, বিএনপি কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না। এখন বলছে বিএনপি কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। হ্যাঁ, লড়াই তো সবাই ক্ষমতার জন্যই করে। এনসিপিও জামাতও ক্ষমতার জন্য লড়াই করেছিল, ঠিক আছে। তারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে লড়াই করেছিল ক্ষমতার জন্য। হ্যাঁ, সবাই তো ক্ষমতার জন্য লড়াই করে, তাদের স্বার্থ হাসিল করার জন্য। বিএনপি তাদের স্বার্থ হাসিল করেছে, জামাত তাদের 70টা আসন পেয়েছে, এনসিপি পেয়েছে, তো আপনারাও আপনাদের স্বার্থ হাসিল করেছেন। নির্বাচনের মাধ্যমে তাদের ক্ষমতা কুক্ষিগত হয়েছে। ক্ষমতায় যে কোনো একদল, বিএনপি যদি না যেত, এনসিপি তো যেত। তখন আবার বিএনপি বলতে এনসিপি জামাত ক্ষমতা কুক্ষিগত করার জন্য আন্দোলন করেছিল। এই কথাটা চলতেই থাকবে, সেইটা বলে লাভ নাই। এখন তারা পরিবর্তনের কথা বলে না, সংস্কারের কথা বলে না, ঠিক আছে, কেউ বলবে না। আচ্ছা, ঠিক আছে, আমি আর কথা বাড়াতে চাই না। অর্থাৎ যেই কথার প্রতি আমি আলোকপাত করতে চাই, হরতাল অবরোধের কথা নাহিদ ইসলামের মুখ দিয়ে আসে কিভাবে? কারণ তারাই তো দেশের মধ্যে রাজনীতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতিবিদদের চরিত্র, অর্থ পাচার, সবকিছুর মধ্যে একটা পরিবর্তন চেয়েছে। হরতাল অবরোধের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। তথাকথিত রাজনীতি তারা দেখতে চায় না, সেই তারা কিভাবে এখন মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে কিভাবে বলে হরতাল অবরোধ আসছে। ধিক্কার। ধন্যবাদ।